তেলাওয়াত করলো, এর আগে অন্তত 2-3 বার বলে দাও, বলে দেওয়ার পরেও যদি তারা না শুনে তারা দেয়, তখন তোমার তেলাওয়াত তুমি চালাই যাবে। বদভক্ত হইলে কোরআনের তেলাওয়াত শুনে না। 2 নম্বর খারাপই আমার সুমার মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আবু জাহেলের পার্টির মধ্যে তোমার গণ্য হবে। কোরআন পড়ার সুযোগ থাকা সত্ত্বেও পড়া নাই, শোনার সুযোগ থাকা সত্ত্বেও শোনা নাই, হই হুল্লা করছো, গপ্প গুজারি করছো, খাওয়ালে দৌড়াদৌড়ি করছো, মেহমানদারি দৌড়াদৌড়ি করছো। আর কোরআনের তেলাওয়াত মঞ্চে হচ্ছে, মঞ্চে বসে গপ্প করো, সবাই স্তরে গপ্প করো। এটা মান তাসাব্বাহা বিকওমিন, তাহলে তুমি আবু জেহেলের পার্টির সাথে তোমার আসবে। আমার বয়ান এইটুকুই। হাসান সাহেব আসেন, চাইছিলাম যে আদম আলাইহিস সালামের কথা বলবো, এইটুকুই। আদম আলাইহিস সালামের মাধ্যমে প্রথম দুনিয়াতে সালাম আসে, এই সালামেরও আমরা বিগড়ে যাচ্ছি। সালাম ছিল আসসালামু আলাইকুম, বলেন এটা আসসালাম আলাইকুম, সালাম আলাইকুম। বেদাতের সাথে খারাপ, বেদাত হলো পায়খানা শরীরে রাখছে, ধরলে জায়গা আবার ব্যবহার করে। আসসালামু আলাইকুম তো বিগড়ে দেওয়া। ইফতারের সময় যদি কাপড়ের মধ্যে ধরে রাখেন, সাদা কাপড় হলদে হয়ে যাবে, ব্যবহারের যোগ্যই থাকে। আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, এগুলো চালু আমাদের প্রত্যেকের দায়িত্ব, এটা ইসলাম করো। তো এই সালাম আমাদের শান্তির জন্য, মহাব্বতের জন্য, যাতে দিলে হিংসা না থাকে, শত্রুতার জন্য। হুজুর বলছেন বন্ধ করে দেন, ইয়া বুনাইয়া ইন কাদারতা আন তুসবিহা তুমসি ওয়া লাইসা ফি কলবিকা গিশুন ফাফআল ওয়া যালিকা মিন সুন্নতি মান আহাব্বা সুন্নতি কানাত মাই ফিল জান্নাহ। আল্লাহ বলেন একটা কাজ করে দুনিয়াতে 2টা কাজ করো, একটা জবান কন্ট্রোল, গীবত করো না, একটা হলো দিল কন্ট্রোল, হিংসা রাখো না। বলা হয়েছে যার দিলে হিংসা আছে সে আমার সুন্নত দেখাবে। সে মালাও, সে জাহান্নামী। খাস করে হিংসার কথা বলছে, হিংসা থাকলে অহংকার থাকে। মান কানা ফি কলবি গিশুন, গিশ মানে কিনা, এখান থেকে বাকি সব গুনাহ, কুটনামি সহ সব চলে। তো যার দিলে চুল পরিমাণ কিনা আছে সে আমার সুন্নতের মধ্যে নাই। ওই যে কইলাম যে জান্নাতে যাবে আমার সাথে, শর্ত হলে দিলের মধ্যে হিংসা থাকবে না। আল্লাহ পাক আমাদেরকে হিংসা মুক্ত দান করেন, জবান কন্ট্রোলের তৌফিক দান করেন। এগুলোই শোনার কথা এই সমস্ত মজলিসে। কিছু প্রগতিশীল তারা বলে হুজুররা খালি এই কাজ হয়। নবী আলাইহিস সালাম কুফরের যুগে ছিলেন, উনি বদনজরি না করার কথা বলেন নাই, উনি কুফরের যুগে ছিলেন, জুলুম নিষেধ করেন নাই, উনি কুফরের যুগে ছিলেন, জিনা নিষেধ করেন নাই, চোখ কন্ট্রোল করতে বলে নাই। এটা তো নবীর কাজ, এই বললে এই মৌলবীদের কাজ, খানকায় করে জিকিরের কথা কয়, তো জিকিরের কথা নবী বলে নাই। এই জন্য আলেমদেরকে দায়ী করা, বলে এরা প্রগতি বুঝে না, এরা অর্ধেক ইসলামকে বাদ দেয়। আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক দান করুক। নিজে যা বললাম আমার আমলের তৌফিক দিক, অহংকার থেকে হেফাজত করুক। আল্লাহ এখানে হার কিসিমের তরক্কি দান করুক, মাদ্রাসা মসজিদ সব কিছু তরক্কি দান করুক। যারা ওফাত হয়ে গেছেন তাদের রুহের মাগফিরাত হয়ে যায়। اللهم صل وسلم وبارك على سيدنا محمد واخر دعوانا الحمد لله رب العالمين।